নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। এখন আমি মুখ ধুচ্ছি, সকাল হয়ে গেছে। মেয়েকেও তৈরি করছি আস্তে আস্তে, মেয়ের স্কুল আছে। তো এবারে ওর স্কুলে যাওয়ার জন্য যা যা প্রস্তুতি হয় সবই হয়ে গেছে, যেমন চান, ওর সব কিছু রেডি করা। ওকে তো ছোটো বড্ড, সেই জন্য ওকে প্রত্যেকটা মুহূর্তে ওকে সাহায্য করতে হয়, কিন্তু সকালবেলা উঠে নিজেকে পরিষ্কার না করলেও নয়। ওই তাই আর কি, একটুখানি চুল টুলগুলো ঠিক করে নিচ্ছি, মুখটা একটু ধুয়ে নিলাম, ব্যাস এইভাবেই নিজের জীবন শুরু করছি আজকের। চুলটা সেমি ড্রাই রেখেছো? দক্ষিণ ভারতে জন্ম হওয়ার কারণে ওর সব কিছু খাওয়া দাওয়ার চাহিদাই মানে দক্ষিণ ভারতীয়দের মতো। তো সেই জন্য মাঝে মাঝেই বায়না করে বড়া খাবো। আপনারা তো জানেন ও বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে, ওই মেদু বড়া যেটাকে বলে। সেই জন্য ওর বাবা আজকে টিফিনে ওর জন্য মেদু বড়া কিনতে গেছে। ওটা আমি বাড়িতে বাবা বানাতে পারি না, খুব টাফ বানানো, তাই জন্য গিনির সাথে দাঁড়িয়ে আছি। আজকে আমিও এসেছি ওকে স্কুলে ছাড়তে। টিফিন কেটোটা নিয়ে এসেছিলাম, একটা প্লেটে দুটো বড়া দেয় 30 টাকা। আমার একটা বন্ধু এসেছে, ওর বাচ্চাকে স্কুলে ছাড়তে এসেছে। এই যে এখন কেমন লাগছে নতুন স্কুল? আর ফটো তুলে তুলে ছেলেকে দিতে যাচ্ছিস? এই যে এখান থেকে বাসটা আছে। এই যে কেমন লাগছে নতুন স্কুল? মেয়েকে স্কুলে ড্রপ করে দিচ্ছি, এখন আমরা যাচ্ছি কাছেই সেই দোকানটাতে, সেই রেস্টুরেন্টটাতে গেছিলাম না, ওখানে চাটা দুর্ধর্ষ বানায়, এত ভালো লেগেছিলো। তাই প্রলয় বললো যে চা খেতে যাবে। চা খাওয়ার নাম শুনলে কে আর না বলে বলুন। যখন ভাবলাম আমাকে তো বানাতে হবে না, যাই, সেই জন্য ওর সাথে যাচ্ছি এখন চা খেতে। দোকানের কাছাকাছি চলে এসেছি, এই তো এখানেই, এই দোকানটাই। এখানে প্রলয় গাড়িটা পার্ক করে নিচ্ছে, মানে স্কুটিটা। এর ভেতরে যাব, ভেতরে গিয়ে একটু চা নেব। সকাল থেকে মেয়েকে তৈরি করার জন্য চাটাও খাওয়া হয়নি, মানে আমি একা খাইও না, প্রলয়ের সাথেই খাই। তো এখন যে দোকানে এসেছি এখানেই নেব। এখানে জ্যাগরিটিটা খুব ভালো বানায়, সেই জন্য এখন ওই ইয়েতে কাউন্টারে প্রলয় অর্ডার দিয়ে দিচ্ছে। দেখছে, বলছে ব্রেকফাস্টটা করবে নাকি। ব্রেকফাস্ট করার মন নেই, তবে বলছে এত সুন্দর গরম পেঁয়াজি হচ্ছে, নেবে? আমি বললাম নিলে তুমি নাও, আমি তোমার থেকে একটা পিস নেব, কারণ তেলে ভাজা খেতে সকালবেলা অতটা ভালো লাগে না। ওর বাবার দেখলাম প্রচণ্ডই খাওয়ার ইচ্ছে, আমি আর না করলাম না, বললাম নিয়ে নাও। রিসেপশনে যে মেয়েটা রয়েছে, মেয়েটা সাউথ ইন্ডিয়ান, দেখলেই বোঝা যায়, কারণ এই যে দেখছেন না মাথায় ফুল লাগিয়েছে, এটাই এদের বিশেষত্ব। দক্ষিণ ভারতীয় মেয়েরা দেখি বেশিরভাগ সময় মাথায় মানে প্রচণ্ডভাবে তেল লাগায়, এবং ওদের চুলও খুব সুন্দর হয়, তো সেই জন্য মাথায় ফুলটাও দেয়। এই যে এখানে প্রলয় কাউন্টারে বিলটা দিয়ে দিল, এই বিল দেখেই ওরা আমাদেরকে চা দেবে, আগেই আমাদের পেমেন্ট করে দিতে হয়, এখানকার সিস্টেমই এটা।
চলো একটা জায়গা দেখে বসে চাটা খাই। ওর বাবা একটা খালি জায়গা পেয়েছে, এখানেই বসবো আমরা। সকালবেলা থেকে প্রচণ্ড ভিড় থাকে ব্রেকফাস্ট কাউন্টারগুলোতে। এরাই দেখুন গরম গরম পেঁয়াজি, দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই ভয় লাগে। একই আমার সুন্দর একটা চেহারা রয়েছে, মানে আমি যথেষ্টই মোটা, সেই জন্য ভয় লাগে তেলে ভাজা খেতে। ঘরেই তো খাওয়া দাওয়া আমাদের বাঙালিদের দারুণ হয়। ওই একটা দুটো নেব। এটার মধ্যে আবার কারি পাতা দেওয়া আছে দেখতে পাচ্ছি। কোনোদিন এই পদ্ধতিতে বানাইনি, বাট বানিয়ে দেখবো। চা খেয়ে চলে এসেছি মাছের দোকানে, একটু মাছ নেব। গাড়িটা পার্ক করে ভেতরে যাব, গিয়ে মাছটা নিয়েই বাড়ি ফিরতে হবে। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্নাটাও বাকি তো। আমি সিঁড়ি দিয়ে উঠি। এই দোকানটাতে আগে এসেছি, মানে অনেকবারই আসা হয়। এখানে আবার অনেক ধরনের মাছ পাওয়া যায়। আমরা তো জানেন বাঙালিরা মাছ ছাড়া থাকা অসম্ভব। ভেতরে দেখুন মাছের স্টকও এদের দুর্দান্ত। কি নেই এখানে, ভেটকি, ট্যাংরা আর পুঁটি, আবার এখানে মাছের ডিমও আছে, লোটে মাছ। তারপরে এরা জানেন তো আবার শার্কও খায়, যেটা আমরা সমুদ্রের শার্ক মাছ জানি না, সেই শার্ক। এই দেখুন কত মাছের ডিম রয়েছে। ডিমের দামটা যা বললো শুনে আর নিলাম না, কারণ আগের দিনকে সেই মাছের ডিমটা নিয়েছিলাম, সেটাই এখনও রান্না করে ওঠা হয়নি, ফ্রিজে রয়ে গেছে। এখানে অনেক দেশি ট্যাংরাও রয়েছে। ট্যাংরা মাছ আমিও খাই না, প্রলয়ও খাই না, কিন্তু দেখে মনে হলো খুব ফ্রেশ। এখানে অনেক কাট পিস মাছও বিক্রি হয়, মানে কেটে যেটা বিক্রি করে সেটার দামটাও বেশি হয়। তো আমরা একটা ভাবছি যে ওই ভোলা মাছ নেব। আমি এখানে দেখলাম ভোলা মাছটা, প্রলয় বললো যে ভোলা মাছ নেবে না গুড়জাওয়ালি নেবে। আমি বললাম দেখো তোমার যেটা ইচ্ছা করে, বলে তাহলে ভোলা মাছটাই নিই। সেই আর কি, ছেলেটার সাথে কথা বলছি যে মাছটা ফ্রেশ হবে কি না, ওজন কেমন, ওই আর কি। তো তার মধ্যে দুটো মাছ বেছেছি, ওই দুটো মাছ নিয়ে কাটিয়ে নিলেই ব্যাস। এই একটা ওজন ওই 350-400 গ্রাম করে। দুটো মাছ নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। এই দেখুন যে দেশি ট্যাংরাগুলোর কথা বলছিলাম, একবার নতুন মাছ ট্রাই করতে প্রবলেমটা কী থাকে বুঝতে পারি না। ওর বাবা কিছুতেই খেতে চায় না, পাবদাগুলো বড্ড ছোট ছোট। দাঁড়ান, বাড়ি চলে এসেছি। এবার মাছটাকে ভালো করে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে এবারে এটাকে রান্না করব। মানে ইয়ে ভালো লাগে না, এটা তো লাইক বেবি সোপ। সব মাছটা রান্না করব না, ওই মোটামুটি 3টে পিস মতো করব। 5 পিস হয়েছে, 3 পিসেই আমাদের 3 জনের হয়ে যাবে। আর দুটো থাকবে, তখন সেটা দেখা যাবে পরে কি হবে, কারণ আগের মাছ রয়েছে, অ্যাডজাস্ট করে হয়ে যাবে। একটু নুন দিয়ে নিই আর একটু হলুদ দেব। মাছটায় নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজলেই রেডি। ঝোল ঝাল তরকারি যা করব সেটাই ভালো লাগবে। দাঁড়ান, একটা 5 ফোড়নের প্যাকেট এনেছি। 5 ফোড়নটা একদম শেষ হয়ে গেছিলো, মানে খুবই একদম অল্প একটুখানি ছিল, তো 5 ফোড়নটা সেই জন্য ঢেলে নিই। দাঁড়ান, কাঁচিটা দিয়ে কাটি প্যাকেটটা।
মাছটা ভাবছি পেঁয়াজ দিয়ে করবো আর একটু সর্ষেও দেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনও কেটে নিয়েছি। এবার নর্মাল সর্ষের তেলে মাছটা দিয়ে ভেজে নেব। অ্যাপ্রনটা মধ্যেখানে পরে এলাম, জামাটা পুরো নষ্ট হয়ে যাবে, বাইরের জামা পরেছিলাম তো। মাছটা ভাজা হয়ে গেছে, একটু দুটো এলাচ দিয়ে দিলাম। এবারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর তেল দিইনি। এবার এটাকে ভালো করে মানে কষিয়ে নিতে হবে, মানে ভাজা করব প্রথমে, তারপরে এর মধ্যে একটু টমেটো দেবো। টমেটোটা ধোয়া হয়নি, ধুয়ে নিলাম। এবারে আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাতে হবে এখন, না কষালে কাঁচা ভাবটা থেকে গেলে মাছটা একদম খেতে ভালো হবে না। আর ওর বাবা প্রচণ্ড ভালোবাসে ভোলা মাছ খেতে। দাঁড়ান, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, একটু হলুদ দেব, এর মধ্যে নুন দিলাম, আর কিছু দেবো না এখন। তো টমেটোটা কেটেছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো করে কষাই। টমেটোগুলো ভেঙে দেখুন, তেলটা কিন্তু আমি বেশি দিইনি। কি ভোলা মাছের কি হচ্ছে আজকে? ঝাল ঝাল না, আরে পেঁয়াজটা দিয়ে করছি। তোমার একটু সর্ষে বাটাও দেবো গো, তুমি যেটা ভালোবাসো ওটাই করছি। বাহ, মেয়েটাকে মেয়েও খেয়ে নেবে। মাছটা এত মানে টাটকা ছিল না, দেখে ভীষণ রোগ লাগলো। আমি বোধহয় ভাবছিলাম কি বলতো, ওই এটা নেবো, আর মাছটা নেবো। তুমি বলে ভোলা মাছটা নেবে, তাই জন্য চলো ঠিক আছে, ভোলাই সেই। পেঁয়াজ আদা রসুন কষানো ডান। এবারে সর্ষে বাটাটা দিয়ে দিই। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সর্ষে বাটার এই বাটিটাতে একটু জল দিতে হবে, না জল দিলে ভেতরে অনেকটা পেস্ট রয়ে গেছে, ওটা টেস্টে চলে আসবে মাছের ঝোলের, সরি মাছের ঝালের, ঝোলের নয়। আপনারা ক্ষমা করবেন, আমি অনেক সময় একটুখানি ভুল বলে ফেলি। এবারে ভেজে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কাঁচা লঙ্কা কেটে দুখানা দিয়ে দিলাম, কারণ কাশ্মীরি লঙ্কাটা তো ঝাল হবে না, আর লঙ্কাটা আমরা ভাতে মেখে খেতে পারবো। এদিকে উপরে যাবি? হ্যাঁ। রাতে চেঞ্জ করে নিয়েছ, স্কুল থেকে এসেছি, জামাটা চেঞ্জ করিস না এখনো। মা আবার চেঞ্জ করাইনি, আবার কেন? তুই বড় হচ্ছিস না, তুই নিজে চেঞ্জ করবি না? ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। না বাবা, এখন খেলবো না, এখন খেলার টাইম নেই, চলো তাড়াতাড়ি চলো, তোমায় খাওয়াতে বসবো। মা রান্না বান্না হয়ে গেছে। আমি বেশি খেলবো না, আমি তোমার সাথে খেলবো বিকেলবেলা। আমি তুমি ডেজি দিদি মিষ্টি সবাই মিলে প্লে করবো, ওকে? বেশি খেলবো না, বেশি খেলবো না, অল্প। তুমি আগে চেঞ্জ করবে, চলো। স্কুলের জামাটা পরে এখনো দাঁড়িয়ে আছো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। আমি খুলবো তো। আচ্ছা তুই পরে খুলবি। তুমি খুলেছো, আমি খুলবো না। তুই সবসময় আমার সাথে ঝগড়া করিস কেন রে? আমি তোমার সাথেই ঝগড়া করবো এবার থেকে। তুই সবসময় আমার সাথেই ঝগড়া করিস, আমার থেকে আলাদা করে করতে হবে না। তাড়াতাড়ি আয়, চলে আয়। খাবারটা বেড়ে নিলাম, এখানে একটু ভাত নিয়েছি, এখানে পটল আলুতে পনির দিয়ে তরকারিটা করেছিলাম ওইটা নিলাম, আর এটা হচ্ছে ওই যে ভোলা মাছের ঝাল, সেটা। তরকারিটা এখনও ঢালিনি, আমরা তো একটু বাদেই খেতে বসবো, একেবারে পাতেই নিয়ে নেবো। চলুন মেয়েটাকে খাইয়ে দিই। আমি ছাড়িয়ে নেবো, তুই দে না। শোনাম, আমায় দিলে আমি খেয়ে নিতে পারবো। দে, থ্যাংক ইউ বেটা। বস, জলটা একটু পুরো একটু জল, আমার একটু জল দেবে?
ডেইজি আবার চেঁচাচ্ছে কেন খেপা? এটা জলটা নেই মা, ওখানে বাবা এনে দেবে, তুই ছাড়। থ্যাংক ইউ সোনা মা। চলো এবার খেয়ে নাও মা, এসো বসো। কি হয়েছে, রিমোট কেন দিচ্ছিস? টিভি দেখবি? তুমি তো চাইলে রিমোট চেয়েছি, কিন্তু তার মানে এটা না তুই দেখবি। পায়ে পায়ে চুলকাচ্ছে, পায়ে চুলকাচ্ছে। চলো মুখে নিয়ে নাও শোনা মা। খাওয়া মোটামুটি অনেকক্ষণ শুরু হয়ে গেছে। পোলাও পটল আলু দিয়ে শেষ হয়ে গেছে পনিরের তরকারিটা। এদিকে দেখো কি অবস্থা, মা কতদিন হলো গেছে, আচারের কৌটোটা দেখতে পাচ্ছ কি অবস্থা, একদম ভর্তি ছিল। এটা মোটামুটি 3-4 দিনে এই অবস্থায় নেমে। সংসারের সব কাজ সেরে এখন আমরা খেতে বসেছি, খাওয়াটাও হয়ে যাবে, ব্যাস। ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আবার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ টাটা।